বাগুনির বাচ্চা জঙ্গল তলে বারোয়, বারণির বাদে দেখলো, কিটা দেখলো রে, যেমনে দেখছে একটা বয়ার ডাবলিওয়ালা সিং দেখিয়া কইছে রে, ও মনে হজরতে ইনসান দাঁড়াই এখন তোমার নাম নি হজরতে ইনসান। দূরই তো লেগে দৌড়েতে দৌড় দিত, বয়রায় কইছে মাতিস না, অন্তনে ভালো তনে বারোই চন্দি কারো তো আমা ইনসানোর ঢাল লইস না বলে কি বলে খান্দর অবস্থা দে, বেল 12টার বাদে আল চাড়িয়া সেফ দিয়া মালিশ দে, 12টার বাদে হইলা হুয়ায় বাদে বুড়ায়। ইনসানোর ঢাল লইস না হামা, মানুষ মারি লইব। আরো হতগানে যায়, যাবার বাদে দেখলাম একটা উঠ, হওয়ার বাদে কইল ভাই রে তোমার নাম নি হজরতে ইনসান, বলে কোন ভাই থনে আইসত, বলে আমিও ভাই দিননাথ ফুরইয়া বার হয়েছি, বলে আমাও ভাই আমা দেখ রে নি নাকত দিছে, ওরটাই টান দিল ব্রেক মারা লাগে, বড় মানে টান দিল ব্রেক মারা লাগে, হইল রে এটা কিটা যা। আরো হতগানে যায়, যাবার বাদে দেখছে একটা হাতি বড় খান আপনার ওলা, আবার ডিপার মারে, কইছে ও মনে হয় হজরতে ইনসান। আইয়া দাঁড় তো নে ঘর, তোমার নাম নি হজরতে ইনসান, কান তো নেইছ গাছ যা দেখলেন না নিফিটির অবস্থা, গাছ টানাইতে করি সারা ডেগার হারাই দেয় মিটি, কইছে রে ইগু তো আরো বড় হজরতে ইনসান, সে হাই দেখিলেই তা। আরো কত মানে যায়, যাবার বাদে দেখে তিনজন মানুষে জমিল গাছ চিরিত্রা, তার নাম হইল আরা খসি, দুইজনে জোড়া কিন্তু জমিন, এরা হইল আরা খসি। এখন আরা খসি নাই, এখন আত মেশিন আছে না, আত মেশিনে চলে। অভিন গিয়া হে আচ্ছা খোসাই আত্মি দেখি আইন ফিফরা কর নাই, আয়া হইল ভাই আইনি রে তোমার দাম নাম নি হজরত ইনসান হইলাও, বলে কিতা হইছে, বলে তোড়া ভাইতাম, বলে কিতা দরকার, বলে আবার মায়ে মরতে সময় হইস জীবনে হজরতে ইনসানোর দ্বারো যাইতাম না, ঘুরি আইতাম না, বলে তোরা উবাও না, তোরা কাম শেষ হয়ে যা, ও তোমার দেখাই দিলে। তলর 10 জন মানুষ ফাঁক না আসলা, হইলা রে এগু তো হরি যাইব বেরিতাম কিলা, কত সময় বাদে কইলা তোমার দেরি হননি, বলে বলে তুই একটা করো, আমরা তো বাটাইল মারি না নিলাম তোরা এখন ভাও হারাও, বাটাইলর দ্বারে দি ভাও হারাও, তে আমরা সিঁড়িতে সময় কম লাগবো, লোকালোক মারি দিব। বাগুনির বাচ্চায় তো বুধ পাইছে না, হচ্ছে হাসাও বাটাইল লাগান হারাইছে ভাও ভাই, হাও যে ধারাইছে। আর আরা খুশির চা বকলে লাকড়ি চির আরম্ভ খরচ হয়, থোড়া বাদে আপনার আটা নিও খরের দুঃখ পাই জানো বলে মাতিও না, আঙ্গাজ হলো ও তো শেষ হয়ে যায়, ও তো শেষ হয়ে যায়, সাটারিংয়ের তক্তা বাদেও যাই আর কি দেখাই দিন। যে সময় দেখলা শিব হারাইছ, শিব হারাইছ, ও সময় উপরের বেটায় যেমনে গোদা দিয়া গর্দন হাত বাড়ি মারে, বাগুনির বাচ্চা লাড্ডু ইয়া করছে, পা ওলা হমাই গেছে না, ও হইল ভাই আইন রে আমারে কোন কারণে মারো, বলে জানোস না নি আমার নাম হইল হজরতে ইনসান। ও কইছে আমার ভাই মরতে কইল ইনসানোর দ্বারা যাইতাম না, ঘুরি আইতাম না, বড় বেশ আই মরলাম। আমার বুজুর্গান আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক কিরকম আসলো, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সুআল করেন, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো আমরা রে কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ, হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক এই জমিনের মধ্যে ভালো বানাইতে লাগবো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি ফরমাইন যে তান বয়স তলে ছোট যারা সোনেরারে জমিন ও মায়া করে না, রহম করে না, ওয়ালাম ইউকির কাবীরানা জান বয়স তলে বড় যারা আছে এরার লগে জমিন ও সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। আমার নবী ফরমায় এই মানুষ আমার উম্মতের গণ্ডির ভিতরে নাই। হায় রে হায়, আইজ আমরা হরুয়ের আরে মায়া করিন, আমরা ব্যবহার বুকর মা তুনার বাদে ঘরের এই জিকার করবা, তোমার জন্ম ভালো হয়েছিল, আল্লাহ গান্ধী
সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল না শিলচর গুঙ্গুর মেডিকে বলে ইটা হও কিরে চলমা বলে না তোমার মুখে দিলে মাত মারে বোঝা যায় খালি বাত্তিক তেতইবা কথা লাগি জিজ্ঞার করিয়া তোমার জন্মর বাদে মনে হয় মুখ তেতই দিলা ভাই তেতই হইল দুই জাত ও জাত মাতো না তেতই হইল দুই জাত একটা হইল মারাত্মক বেখা জাখর খুরা লাখাল নয় মুখ দিয়ে হারলে রু বলা হয়ে যায় খালা লবরে খামাইলাম এর বাদেও অত মজা ভাই খেস গাইল কুটনি দা তো যে মজা আর একটা তেতই আছে এগুলো নাম হইল বাত্তিক এগুলো মাল আছে এগুলো গাড়ি চিনার লাগা খুড়ুত খুড়ুত করে খেস বাত্তিক তেতই বেঠি দে ভাই আলে বেউস হয়ে যায় বলে না বা ভাই আগে আসলো বাসর ওগুর নাম কিতা কও না সঙ্গী কুটনি কই কত মজা জুকি ভরে ডাল খাটিয়া বানাইছে খেসিটা ডুলার ভাতা দিয়া আর তেতই দিয়া কাঁচামরিচ আর রং দিয়া অত যে মজা খাইতায় ঠেঙ্গাও খাইতায় তখন শরীরের ব্লাড সার্কুলেশন ভালো থাকে প্রত্যেকটা ফল খাইতাম ঠেঙ্গা মিঠা বুঝা চাইতায় আমি তো খুব ঠেঙ্গা গেছি আমার গরো কইতা কিতা আরম্ভ করলাম আমি কইলাম ও তো হবে আরম্ভ ইটা এখন প্লেট ভর্তা খাবা লাগে ও সিদিন কইছে আমার হরু তারে বলে যাও আমরা বাড়িয়াল আইদা দি বইয়া খাচ্ছি কত যে মজা যে যাও আমার বুজুর্গণ মাত কানো গেছিল এরাই যাচ্ছে আমরা ব্যবহার আমরা চরিত্র আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কিরকম আসলো আল্লাহর হবিবে জমিনে কোনো মানুষরে মারিয়া কলিমা পড়াইছিল না আল্লাহর হবিবে কোনো মানুষরে বান্ধিয়া নাই রে কোনো মানুষরে তলবারের মাধ্যমে নাই আল্লাহর হবিবর ব্যবহার চরিত্র আখলাক দেখিয়া মানুষে বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার চরিত্র ওলা বানাইতে লাগবো সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী আজ বাজারও গেলে আমার মানুষে আমার বাসা শুনিয়া বুঝিলাই আমি কোন জাতর মানুষ হয় তোর ভুল খাজি কতরে রাগ উঠি যাইব নাই উঠি আর কইব রে আমার ভুল 60 টাকার বলে হতো দাম কি লাগা দোকানও চললে বলে আমার এখানে স্পেশিয়ে কারণ তার হইলেও তো 144 জারি করে দিয়েছ না তোর ভুল কতরে কোথা নি তোমার বাসা পাথো না মাছলা বেটা হইলে হইতে ভাই তোমার মাছর খেজি কত ও মাছ তোর মাছর খেজি কত রে আর বেশি তো না ফুটির খেজি হইব 300 টাকা কারণ ও ফুসাইলে নে আর নাই হরিয়া যা তোটাইন বেশি দাম কারণ রাগ উঠে গেছে না দুঃখ লাগে বাবর সমান কোনো মানুষ মাছ লইয়া বইন বই না সবজি লইয়া ভাই আমার ব্যবহার খান তো আমি ঠিক করতাম না হ্যাঁ ওথার নামও তো আজ ইনো মুসা আলাইসাল্লাম আর সুলাইমান আলাইসাল্লামর কিসা হইয়া কোনো লাভ নাই এর কারণে ব্যবহার রাস্তার খাম খতরা কিছু মানুষ আছে নানি তাম্বু বানাইয়া রই 1-2 জনের জিম্মা তাকে খরচ করা 2 জনের জিম্মা তাকে রান্দ্রা আর বাকি এলাকায় কাম করেন 12টা সমান নয় হেরা কাম করিয়া ইয়া ইন্ডাস্ট্রি ফুল করিয়া হুতি বা ফ্যান চাপি দিয়া এরা প্লেট লাইন ধরতা খাবাই যায় ওলা যারা খরচর জিম্মাত আসলা এরা আয়না খাল বাজারে মনে করো গেছে 2জন গিয়া একজনে কইছেন পাড়িয়া বেটিরা তো শাক দেখিয়া বেটির খানও কাটা নাকও ধুলা কাটা ও গিয়া হইতে হয় খান কাটি করো নাক কাটি কত বেচতে তোর সাগরাটি খসাই রাগ উঠিব না হ্যাঁ শাক বেশিরে করি বেঠিরে ওলা হয়ে যায় উঠিয়া কইছে দূর উঠখাটা করো উঠখাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা যেমনে 3 লাখ হইছে বেগ পালাইয়া খালি ভাত উঠিলা ভাই দৌড়া কারণ লাইটা করে 3 লাখ টাকা ওটা জমিনও বিকিব নি মাতো না এখনকার জমানা 10 টাকায় 5-60 মিলব 1 লাখ টাকার লাইসা গেলে সারা আসামর লাই ভালো ও গিয়া হয়েছে আমি আর পারছি না বলে কিলা বলে বেটিয়ে কয় 3 লাখ টাকা লাইসা করাটি বলে আও আমি যাই মুখ কি লাখ হয়েছে বলে ও লাখ হইলাম বলে আও ও লগর একজন আইসলে ফরমাইন অগ ফুলমতি গর রসমতি কত ব্যস্তায় তোমার সাগর আঠি আইয়াও মধুর লেগে দিছে
ওগো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি উঠিয়াও বেটিয়া কইছে বাল মানসর বালা বলি এমনে নেও গীতি নাটি ওখান নাই মানুষ মরে মুখে আর মাছ মরে যেমনি বাগিরে দিব ইনুস খানরে ফল লইয়া আয় জাফানি যা আর কি লেনজুন দি বাড়ি মারার বাদে বোঝা যায় মালিন আছে না এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র এই জমিনও আমি ঠিক করা লাগবে বলা নয় এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আসলা এমন সময় দেখা যায় একজন যুবক মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া প্রস্রাব করিয়া বরিয়া সরিয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন তাহলে জমিনের মধ্যে আমি তারে ধরে লইতাম আল্লাহর হাবিবে ফরমাইল ও আবু বকর তুমি জমিন সবর করিলাও ধৈর্য ধারণ করো আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিনও আছি নবীজি ফরমাইল সবর করো হযরত ওমর গরম হযরত ওমর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি পারমিশন দেন এই বন্দার শির আমি জমিন মাথা উড়াই লইমু হযরত ওমর কি ফরমান গরম হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত রাস্তার দ্বার আইতো না কওনা সুবহানাল্লাহ জুরা কওনা সুবহানাল্লাহ শুকরিয়া আল্লাহর দরবার আমরা হাঁটিয়া গেলে আগে করে 1 লাখ শয়তান সিকিউরিটি হিসাবে ও জাতর হয়েছে যারা মাত্র কোনো ঘর কিতা লাগে বই রিস দিদা তো মোল্লার ওয়াজ মোবাইল ওয়াজ তাও করতে পারেন না বুঝতে কথা লাগে হাক মারিয়া বইও হামাইতে দিয়ে আল্লাহ জানি লিব বাইরে জওয়ান হযরত ওমর কি ফরমান গরম ওমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন কল্লা উড়াইলাইমো আল্লাহর হাবিবে জানাইলা ওমর তুমি ধৈর্য ধারণ করো সবর করো আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি হযরত ওমর উপরে মানে গরম আসলা বার করিয়া যাও ইয়া আল্লাহ এরা মানুনি না ফিরিস্তা আইও কোয়া লাটটা ফারছই না আই যাব খবর লইয়া আইছেন না আচ্ছা খবর লইয়া আগে আল্লাহ আবার লাগবো ঠান্ডা কমে গেছে খাই লেখানো হয়েছি চুয়া ঠান লাগাইয়া জুই থইয়া আইছেন কইছে ঠান্ডারে স্বাগতম জানাইয়া বিদায় দাও এখন চুয়া ঠান লাগাইবার সময় নি গেঞ্জি চিপিলে 50 গ্রাম পানি বার হইল আমার বুজুর্গ বুড়া লাগেন খার খার বুড়া লাগে রাত তুলো দুই মানুষের জন্য দুই ব্যক্তির জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন বার করিয়া চাও মাদারির জন্য 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আবু জেহেল এবং উমর এই দুজনের দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও আমার আল্লাহ জানানি হে উমর ও আমার হাবিব দুজনের জন্য দোয়া করলাই আবু জেহেল কোনদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইতো না কোনো কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল তোমার কলিমা পড়তো না এখানে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম ও নবী
এমন একদিন হইব আমার উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা কোন সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চললেঙ্গা তলোয়ার লইয়া আল্লাহর হাবিবের মাথা মুবারক জমিন উড়াইলাইতা। আল্লাহর লীলা দেখরে ভাই হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছে, বড় জজবর হালতে যায়। রাস্তার মধ্যে একজনের লগে দেখাইল, এনর নাম হইল নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ ফরমানে, হে উমর, এত গুসার হালতে রাগান্বিত অবস্থায় হই যারায় বলে আরবের মধ্যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজন জমিন হয়েছেন রে, সারা মানুষ তার ভাই লইয়া যার, আমি উমরে মোহাম্মদর মাথা না যাইয়া। বলে তুমি বিচারও যারায় না, যার মাথা আনতে আগে তোমার গরুর ওখান দেখো। বলে কিতা? বলে তোমার বই নিয়ে আর বনি জামাই ও নবীর খলিমা পড়িয়া আসছে। হযরত উমরের গুসা উঠে যায়, বাড়ি যায়, গড়াইয়া বইন এবং বনি জামাই রে মারয়। শেষ সময় আল্লাহর দয়া, আল্লাহর রহমার ফজলে উমরে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। হযরত উমরে ফারুকে যখন জমিন দিন ইসলাম গ্রহণ করছে, এই নইলা 40 নম্বর মুসলমান হন। সুবহানাল্লাহ। ও কইছেন ইয়া রাসূলুল্লাহ, আর লুকাইয়া নামাজ নাই, প্রকাশ্যভাবে পড়ো, আমি উমর জমিনও আছি। হন সুবহানাল্লাহ। ও উমরে কইছেন মারি লইতা ইয়া রাসূলুল্লাহ গে মুতিয়া যার গিয়া স্পেয়ার মেশিন যে জেলা দোয়াই দেনলা দিয়া গেছে। আল্লাহর হাবিবে ডাক দিলাই, জওয়ান আও আমার দাঁড়াও। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি হইছে? রাসূলুল্লাহ ফরমান, হে যুবক, তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই পরিচয় পাইছনি? বলে না। বলে এটা হইল আমাদের পবিত্র জায়গা, নামাজের জায়গা, মসজিদে নববী। আল্লাহর হাবিবে ফরমান, হে জওয়ান, যদি তোমার কোনো মন্দির ও গির্জার মধ্যে মুসলমানে প্রস্রাব করে বিচার গিরা বলে নস কাটাইব। আল্লাহর হাবিবে জানাইল, ও জওয়ান, আর জীবনে ইলা ভুল করিও না, আমি কয়ার এখন সরিয়া যাও, কোনো অসুবিধা নাই। মারছইন নি কইছেন যাও গিয়া আরিলা হেসাব করি গেল। কতক্ষণ গেছে গিয়া চিন্তা করলো, রে আমি তো বাক্কা বড় ভুল করলাম। আবু বকরে মারতা, উমরে সাইন হল্লা উড়াই লইতা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মারতে দিলা না। আর এর বাদে আমার যে কইলা যাও গিয়া আরিলা করতাম না। ও তার মনে আইল এই নবী সত্য নবী, এই নবীর ধর্ম সত্য ধর্ম। ও লগে লগে হইল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ভুল করার বাদে আপনি আমার লগে সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলাই, ইয়া রাসূলুল্লাহ, আমি শান্তি হয়ে গেলাম। আর দেরি করিও না, আপনি জমিন কলিমা পড়াইয়া মুসলমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো, এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর 2 নম্বরে কার খেদমত? 2 নম্বরে মা বাবার খেদমত। বাইরে জওয়ান, মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা, মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আমার আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনও আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল? আল্লাহ হ্যালো এখন খেয়ে আবু বাক্কা দূর হইয়াছি আইনি। আল্লাহুম্মা সাল্লি আলা, এখন খেয়ে কথা
আমার যার কথা কইলাই আল্লাহুম্মা সাল্লি আলা ফোন মারো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফোন না ধরলে মানুষ লটিবা আবার বড় লজ্জা পাই বুঝবাইছ আচ্ছা রাখি ধরে লেগেছে কারণ না ধরলে ওইটাল না টেনশনে থাকবা ফোন রিসিভ নইলে মানুষ চিন্তা থাকবে বেজান না খুশ আপনারা তবে আমি আমার টাইম পর্যন্ত ওয়াজ করবো এখান ডরাইবা না আবো হইব না দুইটা খাইল সবে ওরা তাই সারা করিলাও সবে যাই হোক আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল কইলাও আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম কল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল কালা সালাতু লিওয়াক্তিহা বান্দা যখন জমিনে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল কোনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনে নামাজ পড়িও নমাজ পড়ি তৈরি কি করা লাগবো আসসালাতু মিফতাহুল জান্নাহ নমাজ হইল জান্নাতের চাবি আর নমাজের চাবি হইল পবিত্রতা খালি নমাজ পড়লে কামাইতো না এর আগে কাম আছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইজা কুমতুম ইলাস সালাহ যখন তুমি জমিনে নামাজের ইরাদা করবা কার ইরাদা ইজা কুমতুম ইলাস সালাহ যখন জমিনে নামাজের ইরাদা করবাই ফাগসিলু উজুহাকুম তোমার চেহারারে জমিন সুন্দরভাবে ধৌত করো বন্দা জমিনের মধ্যে তুমি উজু করিলাও ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক বাইরে জওয়ান নামাজের আগে তোমার চেহারারে সুন্দরভাবে ধৌত করিলাও এরপরে জমিন কি করতায় এরপরে তোমার হাত টকনি পর্যন্ত ভালোভাবে ধৌত করিলাও ওয়ামসাহু বিরুউসিকুম এরপরে বান্দা জমিন তোমার সর যেটা আছে মাথা যেটা আছে মাথারে জমিন মুছে করিলাও মুছে করিলানি ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এই জমিনের মধ্যে তোমার যে দুইটা ভাব আছে এই দুই ভাবের টকন পর্যন্ত ভালোভাবে ধৌত করিলাও সুবহানাল্লাহ। এর বাদেও নামাজ পড়লে কামাইবে না বান্দা জমিন নামাজ পড়িবাই তোমার শরীর তুমি পাক পবিত্র বানাও যে কাপড় দিয়া জমিনের মধ্যে নামাজ পড়বাই এই কাপড়টা তোমার পাক পবিত্র বানাইতে লাগবো যে জায়গার মধ্যে বান্দা নামাজ পড়বাই এই জায়গা পাক পবিত্র জায়গা সেই নামাজ পড়িলাও। এর কারণে আমার বুজুর্গণ কোন নামাজি মানুষ যদি জমিন তলে মারা যায় আল্লাহর বান্দা যখন জমিন তলে মারা যায় ভাই 40 দিন পর্যন্ত রোজ ফাঁসবারি জমিনে আল্লাহর দরবারে কান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ যখন কোন বালা মানুষ জমিন তলে বিদায় নেই এই বালা মানুষ মারা যাওয়ার পরে জমিনে কান্দে আসমানে কান্দে কোন সুবহানাল্লাহ।
বন্দায় যে জায়গার মধ্যে নমাজ পড়িতা যখন জমিন ফজর জানাইব বন্দা জমিন নাই এই জায়গায় আল্লাহর দরবারও শান্তি পরে বা মৌলা আজ তোমার বন্দা জমিন নাই অন্ধকার খবর তোমার বন্দায় জমিন ফজর নমাজ পড়িতা আজ তোমার বন্দা জমিন নাই আমি তোমার কাছে অনুরোধ করি আর তোমার বন্দার কবর জন্য তোর বাগান বানাই দাও না সুবহানাল্লাহ। এর আগে আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আপনারে তো উম্মত হয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সমস্ত নবী হলোর উম্মতি বাইরইবা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতি বলিয়া কিভাবে পরিচয় পাইবা আল্লাহর হাবিবে ফরমাইন ও আয়েশা ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়িবা নামাজ পড়ার আগে জমিনে ওযু করবা ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এরা বাইর হইবা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু তারা জমিনে ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ দইবা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু কাল কিয়ামতের ময়দানে সেই জায়গাগুলায় নূরে জলমল করব আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় ভাই কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান ওযু করিও আরেকটা মাসলা কইলা বইব ওযু করার বাদে এই জমিনের মধ্যে তোমার হাত তনে টপটপাইয়া পানি পড়ে পড়ে নানি মুখ তনে পানি পড়ে যদি দরকার লাগে আলাদা রুমাল দিয়ে তোমার হাতটা মুছো মুখটা মুছিও আর যদি প্রয়োজন হয় না তাহলে হাত মুখ মুছিও না কোনো কারণে বার করে আসাও সামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিবে ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন আল্লাহর হাবিবে ফরমায় এই দুনিয়ার জমিনও বন্দায় যখন জমিনের মধ্যে ওযু করব ওযু করার বাদে বন্দার হাত তনে পানি ভরব মুখ তনে পানি ভরব এক এক ফুটার কারণে আল্লাহ দশটা গুনাহ সগীরা মাফ করিয়া দিবা কওনা সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইরে ভাই জানা রাখিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মাঝে বড় বড় 6টা সুন্নত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কোন 6টা সুন্নত কইলাও আল্লাহর হাবিবে ফরমাইনা সেওয়াক এই জমিনের মধ্যে মিশক করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত কওনা সুবহানাল্লাহ। বাইরে জওয়ান জমিন মিশক ব্যবহার করিয়া যাও নবীর সুন্নত আদায় করবাই একটা সুন্নতের উপর আমল করিয়া যাইবাই বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার নামে আমল 100 শহীদ গণের সব দান করবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যারা দ্বীন ইসলামের জন্য মার মায়া বাবার মায়া ছেলের মায়া বিবির মায়া দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা দ্বীন ইসলামের জন্য মারা যায় এরার জমিন কোনো সময় মরা হইও না কোন কারণে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ একটা সুন্নতের উপর আমল করিও 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। মিশক করা হইল নবী হলর সুন্নত নবী হলর সুন্নত সারা নবী হলর সুন্নত বন্দায় জমিনের মধ্যে মিশক করবাই এই মিশক করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ সরাই দিবা সুবহানাল্লাহ। থোড়া জোরে কও না মাইক দুর্বল আপনারাও দুর্বল আমি এই শতাব্দী ছাড়িছি বুধবার আইন ইনো আর গফর সময় নাই কিছু ওয়াজ হয়ে যাক ওয়াজ না হইলে তো হইতো না বাদে কইবা যাইতে হতো আমি তো মানুষ যাত্রে খুব ডরাই আর ও 14 তারিখ জিরিবামর দ্বারো জিরিগা রাহাই 9:30 ঠাই মোল্লা গিয়ে আসিছে এর আগে আমি ওয়াজও হামাই দিতাম হইতা জি না এই রাস্তায় নাই ওমাই আও এর অর্থ হইল মোল্লা হত মেরা লাগি 10 মিনিট হর কত বড় টেকনিক করছেন বুঝবাইছেন ঘুরি আইসি আইয়াল্লা হইলাম হই নবাই দিয়ে আইও বলে এই বাকি ওয়াজ কুম্বাই হবাই বলে তো এই বাকি বলে আপনি এখন না বলে আমার নুঠায় বলে না নাই থাকি তা মাথা আপনি গর
18-20 প্যাসেঞ্জার বুধবার হেমা কথা মুখা খালো ভাই এটার নাম ওয়াজ নি এক জিহাদ ঘরে গিয়া বইছি 15 মিনিট হয়ে গেছে চা নাই তারা হরামির করছেন মোল্লা চা না খাইলে উঠিত না সময় যাও কবা আর মানুষ জমছেন চান্দা হইতো বাদে নজরুল ইসলাম আইতরা মানুষ জাগা হইতরা না হাই রে 15 মিনিট বাদে হইলাম কিতাব বুধবা ওই বাড়ি গিয়ে শুষ আছে আবো আইয়া হুয়াই হয় আবো 5 মিনিট যাইব বলে তে আর চা খাইয়ার না উঠি যাইয়া মুরব্বী মানুষ আসলে এন সরম লাগছে ঘরে গিয়া হয়েছেন বেইজ্জত করাই যায়নি চা লোকালোক দেও ও আগে হইল 5 মিনিট আর মুরব্বী যা খালি গরো গেলা আর চা মুখ দিয়া দেখি রাম হয়ে গেল বাক্কা আগে লইয়া তো দিতরা না মুল্লা বইতো উল্লা কি ওর চা খাইতো 3 পিঁয়াজ মারিয়া তো কইছি ওয়াজও যাইতাম কি আও গাড়ি তুটিছি বাক্কা কয়জনে বেরিলা জোয়ান মুরব্বী 3-4 জন কইলা আপনি খানা যাইতা বলে আমি ওয়াজও যাইতাম তো বলে এখন আপনার টাইম না বলে কোন সময় বলে এটা তো আমরা টাইম বানাইতাম যেমনি কইছে আমরা টাইম বানাইতাম কইছি তো টাইম বানাও বলে আপনি একটার বাদে কইলাম আমার 9:30 টাইম দিলাই আমি রাখলাম কইলাম না না এটা তো আইতা যেবলা দেই এবলা ওয়াজ করে যাইতা সারা খালি উড়াউড়ি করলে ওয়াজটা বন্ধ করে দিতাম আমি কইলাম তে আর এর আগে দিতাই না বলে না বলে তে নজরুলে ওয়াজ করতো না বলে তা কিতা মতো ওয়াজ করা লাগবে বলে বেটা হইলে করাইলি ও সইল কইছি বেটা হইলে ওয়াজ করাইলি 1 লাখ দিলে হইতো না ওয়াজ বন্ধ বাপরে বাপ জজ উঠিস তাই না জজব আর আমিও জজব কইছি কিতা মতো দিদি কাটাইলাম হরিওলা ডরাইয়ার বাদে দেখছি দাঁড়া পারলা না হয়েছি এই লম্বা হয়েটা বলে 11টা বলে সব যাও স্টেজ সব যাও 1 মিনিট আগে লামাইতে দিবাই না ঠিক 11টায় গিয়া উঠিল ওই সন্ধ্যে মুল্লাই আছে রইব আও আর 4-5 জন সিকিউরিটি আমার লোকে আম হইলাম চূড়া হয়েটাম করতাম রেটও বার হয়ে যা পাইবা মরি গেলে দিদিমা মরি পাই আর না সে জমিন এখানে জ্বালাইয়া আইছি তো কইলাম গুয়া দেও গুয়া দিছ ফোন করি করি উঠানো কইলা হুজুর খানো যাইতা বলে বউ নো আইয়ার আমি ওধারে তাতে ড্রাইভার বাইরে ইশারা দিয়া বলছি দেও স্টার্ট দেওয়া না আর খানো পাইতা পাহাড় উঠিতে সময় ফোন আইসা কইছি ধরতাম না পারলাম ইয়া তো কইলা খানো বলে আমি গাড়ি বলি আপনি তো বালা কাম করলাম আপনি গেলাকে বলে ফিরিয়া আওয়াজ বার করিস না তো অবস্থা ভাই এর কারণে আমার বুজুর্গান হযরতে ইনসানের দাম আছে না বাগুনি যখন জমিন তলে মারা যায় জঙ্গলের বাগুনি আসলো বাগুনি মরতে সময় বাচ্চারে দারোয়ানি কইছে ও জাদুমণি আমি মা মরি যাইম কিন্তু জীবনে ইনসানের দ্বারো হযরতে ইনসানের দ্বারো যাইও না বাসিয়াই ঠাই না কইছে মরি গেলে ইনসানের ডাল লইও না মরবা মা মরি গেছেন তো বাগুনির বাচ্চা কইল রে ভাই কিতা কইলা ইনসান কোন দল দেখিলে তা জঙ্গল তলে ভারই ইটা বানাইল মাত না খিতাবর মাত বেঠাই নিলে খাটিলেন জানি আমার তো আরে গো মারইছে ফাল্লা আসম রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাড়ি হ্যাঁ কয় আমার ওয়াজ বলে বল বাপর ক্ষমতা আছে নিয়ে যায় ভারত পড়িত হ্যাঁ বাংলা বই সেইয়া খালি মারে আর সৌদিত গিয়া অন্য ছাগল ডাকে নিলাম বাজার গান্ধাই মাদ্রাসা ধরিতে পারছে না পিঠা খাইয়া বাগিয়েছিল এবলা বারইছে হেমুল লাইন ঠিক করতে হবে আন্দাজ এদিন হর আমি বলে বাসা ঠিক করতাম জমাইয়া মাত হইল নজরুলের ফটো একটু থাকলে ওইগু বাজে মাল হইতা আমিও কইছি বেজান বানাবার ছাড়ো কারণ ইতার সরুতায় তো এখন বিলাতি বড়ই খাইতা না ইভাই যদি মাল ভাই না কিন্তু খাবাই তো কিনা তে খাবাও বাধা নাই আমার তোমরাও ভিডিও বানাইয়া আওয়াজ বন্ধ করতে পারবা কিতা কি ওর খারে চা খাইতা নি না ও কি ওর জয় আমি চা খাইছি খিচা করতা রোজা ধরো না খাইলি তো সবে বরা তো রোজা আনো দেও রে ভাই তা আমি ফুর্তি করি আর বুঝো না
আমার বুজুর্গান মাছ চিত্রি গেছে না ওটা কিছু খাটিয়া ছাড়িয়ে বাগুনের বাচ্চা জঙ্গল তনে বারোয় বারণীর বাদে দেখলো খিতা দেখলো রে যেমনে দেখছে একটা বয়ার ডাবলিওয়ালা সিং দেখিয়া কইছে রে ও মনে হজরতে ইনসা দাঁড়াই এখন তোমার নাম নি হজরতে ইনসা দূরই তো লেগে দৌড়েতে দৌড় দিত বয়রায় কইছে মাতিস না অন্তনে ভাড়ো তনে বারোই চটনি কারো তো আমা ইনসানোর ঢাল লইস না বলে কি বলে খান্দর অবস্থা দে বেল 12টার বাদে আল চাড়িয়া সেফ দিয়া মালিশ দে 12টার বাদে হইলা হুয়ায় বাদে বুড়ায় ইনসানোর ঢাল লইস না হামা মানুষ মারি লইব আরো হত মানে যায় যাবার বাদে দেখলাম একটা উঠ হওয়ার বাদে কইল ভাই রে তোমার নাম নি হজরতে ইনসান বলে কোন ভাই থনে আইসত বলে আমিও ভাই দিনও না থুরইয়া বার হয়েছি বলে আমাও ভাই আমা দেখ রে নি নাকত দিছে ওরটাই টান দিল ব্রেক মারা লাগে বড় মানে টান দিল ব্রেক মারা লাগে হইল রে এটা খিটা যা আরো কত মানে যায় যাবার বাদে দেখছে একটা হাতি বড় খান আপনার ওলা আবার ডিপার মারে কইছে ও মনে হয় হজরতে ইনসা আইয়া দাঁড় তো নে তোমার নাম নি হজরতে ইনসা কাম তো নেই গাছ যাও দেখলেন না নিফিটির অবস্থা গাছ টানাইতে করি সারা ডেগার হারাই দেয় বিটি কইছে রে ইগু তো আরো বড় হজরতে ইনসা সে হাই দেখিলেই তা আরো কত মানে যায় যাবার বাদে দেখে তিনজন মানুষে জমিল গাছ চিরিত্রা তার নাম হইল আরা খসি দুইজনে জোড়া কিন্তু জমিন এরা হইল আরা খসি এখন আরা খসি নাই এখন হাত মেশিন আছে না হাত মেশিনে চলে অভিন গিয়া হে আচ্ছা খোসাই আত্মি দেখি আইন ফিফরা কর নাই আয়া হইল ভাই আইনি রে তোমার দাম নাম নি হজরতে ইনসান হইলাও বলে কিতা হইছে বলে তোড়া খাইতাম বলে কিতা দরকার বলে আবার মায়ে মরতে সময় হইছ জীবনে হজরতে ইনসানোর দ্বারও যাইতাম না ঘুরি আইতাম না বলে তোরা উবাও না তোমরা কাম শেষ হয়ে যা ও তোমার দেখাই দিলে তলর 10 জন মানুষ ফাঁক না আসলা হইলা রে এগু তো হরি যাইব বেরিতাম কিলা কত সময় বাদে কইলা তোমার দেরি হননি বলে বলে তুই একটা করো আমরা তো বাটাইল মারি না নিলাম তোরা এখন ভাও হারাও বাটাইলর দ্বারে দি ভাও হারাও তে আমরা সিঁড়িতে সময় কম লাগবো লোকালোক মারি দিই বাগুনির বাচ্চায় তো বুধ পাইছে না হচ্ছে হাসাও বাটাইল লাগান হারাইছে ভাও ভাই হাও যে ধারাইছে আর আরা খুশির চা বকলে লাকড়ি চিরা আরম্ভ খরচ হয় থোড়া বাদে আপনার আটা নিয়ে খরে দুঃখ পাই জানো বলে মাতিও না আঙ্গাজ হলো ও তো শেষ হয়ে যায় ও তো শেষ হয়ে যায় সাঁটারিং তক্তা বাদেও যাই আর কি দেখাই যে সময় দেখলা শিব হারাইছেন শিব হারাইছয় ও সময় উফরের বেটায় যেমনে গোতা দিয়া গর্দন হাত বাড়ি মারে বাগুনির বাচ্চা লাড্ডু ইয়া পড়ছে পা ওলা হমাই গেছে না ও হইল ভাই আইন রে আমারে কোন কারণে মারো বলে জানোস না নি আমার নাম হইল হজরতে ইনসা ও কইছে আমার ভাই মরতে কইছে ইনসানোর দ্বারা যাইতাম না ঘুরি আইতাম না বড় বেশ আই মরলাম এর কারণে বাইরে এর নাম হইল হজরতে ইনসান অত দাম হজরতে ইনসানর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ।